গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রও শক্তিশালী হবে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি সেমিনারে তিনি বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করার উপরেও গুরুত্ব আরোপ করেন তিনি। এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। তো এই জিনিসটা আপনার নিজের উপর নির্ভর করবে আমাদের। আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক করে ফেলবে এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই সরকার যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এসছে, আপনার বিএনপিকে সবসময় আপনাদের মনে রাখতে একটা কথা, বিএনপির একটা কি বলবো, এটা একটা ডেস্টিনি বোধহয়। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন বাস্তবতায় সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সরকার, গণমাধ্যমের মালিকপক্ষ ও বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয়ের উপর জোর দেন তিনি। তাকে আস্থায় রাখার জন্য যে তার লক্ষ্য, আগ্রহ, সেখানে সরকার এবং মালিক পক্ষের একটা আন্তঃসম্পর্ক এই সমাজে তৈরি হয়ে যায়, যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। সরকার এবং মালিক পক্ষে এক হওয়ার কারণে তারপরে কিন্তু পুরো ব্যাপারটার একটা নিয়ন্ত্রণ চলে যায়, সে কিন্তু সেখানে গিয়েছেও সেখানে। এবং বড় বড় গণমাধ্যম বরঞ্চ নেপথ্যে দেখা গিয়েছে গণমাধ্যম জানা তার চেয়ে অনেক বেশি। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক এই সেমিনারে দেশের গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানবকণ্ঠ।